বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব কন্ডিশনাল সেন্টেন্স। প্রথমে আমরা দেখব কন্ডিশনাল সেন্টেন্স কি, তারপর দেখব এটির প্রকারভেদ এবং সেই প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স। একটি কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজটি যদি প্রিন্সিপাল ক্লজের কন্ডিশন বা শর্ত হিসাবে কাজ করে তবে তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজটি যদি প্রিন্সিপাল ক্লজের কন্ডিশন বা শর্ত হিসাবে কাজ করে তবে তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। কন্ডিশনাল সেন্টেন্স এর দুইটি অংশ, একটি কন্ডিশনাল ক্লজ বা ইফ ক্লজ এবং অপরটি প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা রেজাল্ট ক্লজ। সাধারণত ইফ বা আনলেস যুক্ত সেন্টেন্সকেই কন্ডিশনাল সেন্টেন্স মনে করা হয়, তবে হ্যাড, ওয়ার দিয়ে বাক্য শুরু হয়ে যখন ইফের অর্থ দেয় তখন সেগুলো দ্বারাও কন্ডিশনাল সেন্টেন্স হয়। একটি কন্ডিশনাল সেন্টেন্সে দুইটি ক্লজ থাকে। নির্ভরশীল ক্লজটি শর্ত বোঝায়, এক প্রধান ক্লজটি প্রেক্ষাপট বোঝায়। নির্ভরশীল ক্লজটি শর্ত বোঝায় এবং প্রধান ক্লজটি প্রেক্ষাপট বোঝায়। এদেরকে ইফ ক্লজও বলা হয়ে থাকে। কন্ডিশনাল মূলত চার প্রকার। প্রথমত জিরো কন্ডিশনালস, ফার্স্ট কন্ডিশনালস, the second conditionals and the third conditionals. The zero conditionals, the first conditionals, the second conditionals and the third conditionals. Zero conditionals if যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের দুটো ক্লজই প্রেজেন্ট ইনডিফিনিট অথবা দুটোই পাস্ট ইনডিফিনিট হলে তাকে জিরো কন্ডিশনাল বলে। এক্ষেত্রে দুটো ক্লজের বিষয়ই সত্য হয়ে থাকে। শিক্ষার্থীরা, স্ট্রাকচার 1 ইফ প্লাস প্রেজেন্ট দুটি প্রেজেন্ট টেন্স হবে এবং এক্ষেত্রে দুটো ক্লজই বিষয়ই সত্য হয়ে থাকে। যেমন উদাহরণ, ইফ ইট রেইনস যদি বৃষ্টি হয়, ওয়াটার রাইজেস ইন দ্য পন্ড পুকুরের পানি বৃদ্ধি পায়। ইফ ইট রেইনস এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো ইফ, এটি ইফ ক্লজ, ইট সাবজেক্ট, রেইনস বৃষ্টি হয়। ইফ ইট রেইনস যদি বৃষ্টি হয়, পরবর্তী যে ক্লজটা আছে ওয়াটার রাইজেস ইন দ্য পন্ড পুকুরের পানি বৃদ্ধি পায়। ইফ ইউ হিট ওয়াটার তুমি যদি পানিকে উত্তপ্ত করো, ইট বয়েলস এটা ফুটে, পানিকে তাপ দিলে পানি ফুটে। ইফ ইউ পুশ দ্য বাটন তুমি যদি বাটনটিতে পুশ করো, ইট লাইটস আপ এটা প্রজ্বলিত হয়। ইফ ইট ইজ উইন্টার যদি শীতকাল হয়, ইট ফিলস কোল্ড ঠান্ডা লাগে। ইফ ইট ইজ সামার যদি গ্রীষ্মকাল হয়, ইট ফিলস হট গরম লাগে। ইফ ইউ ডোন্ট ব্রাশ ইউর টিথ তুমি যদি তোমার দাঁত ব্রাশ না করো, ইউ গেট ক্যাভিটিস তোমার ক্যাভিটি হয়। ইফ ম্যান ড্রিঙ্কস পয়জন মানুষ যদি বিষ পান করে, হি ডাইজ সে মারা যায়। ইফ দ্য সান রাইজেস সূর্য উদিত হলে, ডার্কনেস ডিসঅ্যাপিয়ার্স অন্ধকার দূর হয়ে যায়। ইফ ইউ হিট আইস
তুমি যদি বরফকে উত্তপ্ত করো, বরফে তাপ দাও, ইট মেল্টস, এটা গলে যায়। ইফ ইউ বাই ওয়ান টি শার্ট, যেমন তুমি যদি একটি টি শার্ট ক্রয় করো, ইউ গেট সেকেন্ড ওয়ান ফ্রি, দ্বিতীয়টা তুমি ফ্রি পাও। এই যে এখানে আমরা দেখতে পেলাম যে সেন্টেন্সগুলো আছে, সেন্টেন্সগুলো প্রত্যেকটা সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স, এবং একটা আছে ইফ ক্লজ আর একটা আছে মেইন ক্লজ। তো ইফ ক্লজটি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে মেইন ক্লজটিও প্রেজেন্ট টেন্স হয়। আমরা বলেছি যে ইফ ক্লজটি পাস্ট টেন্স হলে মেইন ক্লজটিও পাস্ট টেন্স হয়, এটাও ফার্স্ট কন্ডিশন হয়। আমরা একটা উদাহরণ দিব, ইফ প্লাস পাস্ট সিম্পল plus past simple. Example, if I asked her to come with us, she always said no. আমি যদি তাকে আমাদের সাথে আসতে বলতাম, সে সব সময় না বলতো। এটাও ফার্স্ট কন্ডিশনাল। তোমরা হয়তো এতদিন পড়ে এসেছো যে ফার্স্ট কন্ডিশনালে প্রেজেন্ট টেন্স, ইফ ক্লজ অফ প্রেজেন্ট টেন্স, মেইন ক্লজ অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট কন্ডিশনালে জিরো কন্ডিশনালে আমরা ফার্স্ট ক্লজ অর্থাৎ ইফ ক্লজে পাস্ট টেন্স এবং মেইন ক্লজেও পাস্ট টেন্স পাই। তাহলে আমরা দেখলাম যে জিরো কন্ডিশনালস হচ্ছে ইফ ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং মেইন ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অথবা ইফ ক্লজ পাস্ট ইনডিফিনিট টেন্স, মেইন ক্লজ পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা এবার যাব ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে। The first conditionals আর সাধারণত ইফ এর পরে একটি প্রেজেন্ট সিম্পল টেন্স এবং তারপর একটি ফিউচার সিম্পল টেন্স থাকে, ফিউচার সিম্পল ক্লজ থাকে। এরকম কন্ডিশনাল সাধারণত ভবিষ্যৎ হতে পারে এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয়। এরকম কন্ডিশনাল সাধারণত ভবিষ্যতে হতে পারে এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু পুরোপুরি নিশ্চিত নয়, এটা সম্ভাব্য ঘটনা বর্ণনা করে। স্ট্রাকচার, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। এখানে সাবজেক্ট, পরে শেল উইল প্লাস ইনফিনিটিভ, প্লেন ইনফিনিটিভ। Subject plus shall will shall বা will plus plain infinitive, plain infinitive। অথবা আমরা এখানে এভাবে দিতে পারি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব এর বেস ফর্ম, ভার্ব এটা বেস ফর্ম। প্লেন ইনফিনিটিভ মানে ভার্বের বেস ফর্ম, এর আগে কোনো টু বসবে না। তো এক্সাম্পল, ইফ ইট রেইনস টুডে,
আজ যদি বৃষ্টি হয়, I will not go to the market, তাহলে আমি আজ বাজারে যাব না। এটা হচ্ছে কন্ডিশনাল ক্লজ, এখানে ইফ যুক্ত আছে, আর পরেরটা হচ্ছে মেইন ক্লজ। এরূপে প্রত্যেকটা ইফ যুক্ত ক্লজই কন্ডিশনাল ক্লজ। ইফ ইট রেইনস টুডে, এই যে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইফ ইট রেইনস টুডে, আজ যদি বৃষ্টি হয়, আই উইল নট গো টু দ্য মার্কেট, আমি বাজারে যাব না। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল if plus present plus future, if plus present plus future, এটা future tense আর এটা present tense। if I have enough money, আমি যদি যথেষ্ট টাকা পয়সা পাই, I will help the poor, আমি দরিদ্রদেরকে সাহায্য করব। if you do not leave soon, তুমি যদি শীঘ্র স্থান ত্যাগ না করো, you will miss the train, তুমি ট্রেনটা মিস করবে। if you rest, তুমি যদি বিশ্রাম করো, you will feel better, তুমি সুস্থ বোধ করবে। if you set your mind to a goal, তুমি যদি একটা লক্ষ্যের উপর মনস্থির করো, you will eventually achieve it, তুমি অবশেষে এটা অর্জন করবে। if you help me, তুমি যদি আমাকে সাহায্য করো, I will help you, আমি তোমাকে সাহায্য করব। if you win the lottery, তুমি যদি if I win the lottery, আমি যদি লটারি জিতি, I will buy a new car, আমি একটি নতুন কার কিনব। if it snows tomorrow, আগামীকাল যদি তুষারপাত হয়, we will go skiing, আমরা স্কিইং করতে যাব। if ক্লজ বাক্যের শেষে বসলে বাক্যের মাঝে কমা বসে না। if I buy a new car, I will buy a new car, আমি একটি নতুন গাড়ি কিনব। if I win the lottery, আমি যদি লটারিটি জিততে পারি। এটা শেষে চলে আসলে, if প্লাসটা যখন শেষে চলে আসে তখন মাঝখানে কমা ব্যবহৃত হয় না। I will go home if you don't stop criticizing me, if you don't stop criticizing me, তুমি যদি আমাকে সমালোচনা করা বন্ধ না করো, I will go home, আমি বাড়ি চলে যাব। এটা হচ্ছে if ক্লজ, এটা শেষে বসেছে। আমরা আগেই বলেছি if ক্লজ যখন শেষে বসবে তখন মাঝখানে if বসবে, আর এই মাঝখানে if বসলে আর মাঝখানে কমা বসবে না। you will fail your exams, তুমি তোমার পরীক্ষা ফেল করবে। if you don't start working harder, তুমি যদি অধিকতর পরিশ্রম সহকারে কাজ করা শুরু না করো, তাহলে তোমার পরীক্ষাগুলিতে তুমি ফেল করবে। এই if you do not start working harder, এটা হচ্ছে if clause। she will lose all her friends, সে তার সকল বন্ধু হারাবে। if she continues to talk about them behind their backs, সে তার সকল বন্ধু হারাবে যদি সে পিছনে কথা বলা বন্ধ না করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফার্স্ট কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল এই দুটোই দেখলাম। এখন আমরা চলে যাচ্ছি সেকেন্ড কন্ডিশনালে। তো সেকেন্ড কন্ডিশনাল কি? সেকেন্ড কন্ডিশনে
ইফ এরপর পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয় এবং তারপর উড এবং ইনফিনিটিভ ব্যবহার করা হয়। ইনফিনিটিভ মানে প্লেইন ইনফিনিটিভ, এটা টু বিহীন ভার্ব অর্থাৎ ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়। ইফ প্লাস পাস্ট সিম্পল প্লাস উড প্লাস ইনফিনিটিভ। আনুষ্ঠানিক লেখায় আই, হি, সি এর পরিবর্তে এর সাথে আই, হি, সি এর সাথে ওয়াজ এর পরিবর্তে ওয়ার ব্যবহার করা হয়। সেকেন্ড কন্ডিশনাল সাধারণত ভবিষ্যতের কোনো ঘটনা বোঝাতে ব্যবহৃত হয় যা সত্য হওয়ার কোনো সম্ভাবনা নেই, হতে পারত কিন্তু আসলে হয়নি, অর্থ প্রদান করে এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো। ইফ আই হ্যাড আ লট অফ মানি, আমার যদি প্রচুর পরিমাণে টাকা পয়সা থাকতো, আই উড বাই এ নিউ কার, তাহলে আমি একটি নতুন কার কিনতাম। বাট আই ডোন্ট হ্যাভ আ লট অফ মানি, কিন্তু আমার প্রচুর পরিমাণে টাকা পয়সা নেই। যদি থাকতো, এটা হতে পারতো আমার অনেক টাকা পয়সা থাকতে পারতো, কিন্তু আসলে নেই, তাই বলে আমি কিনতে পারিনি। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আই উড নট টেল হিম ইউ আর সরি, আমি তাকে বলতাম না যে তুমি দুঃখিত। বাট আই এম নট ইউ, কিন্তু আমি তুমি নই। এটা সেন্টেন্সটা আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। ইফ আই ওয়ার ইউ, ইফ আই ওয়ার ইউ, I would never, I would never I would never I would never go out with him. If I were you, আমি যদি তুমি হতাম, I would never go out with him, আমি কখনোই তার সাথে বাইরে যেতাম না। আমি কি করতাম না? কখনোই তার সাথে বাইরে যেতাম না। বাট আই এম নট ইউ, কিন্তু আমি তুমি নই, আমি তুমি নই। ইফ আই ওয়ান দ্য লটারি, ইফ আই ওয়ান দ্য লটারি, আমি যদি লটারিটা জিততাম, আই উড বাই এ নিউ হাউস, আমি একটা নতুন বাসা কিনতাম। বাট আই ডোন্ট এক্সপেক্ট টু উইন দ্য লটারি, কিন্তু আমি লটারিটা জেতার আশা করছি না। ইফ ইট স্নোড টুমরো, we would go skipping. But I don't have much hope that it will snow. যদি আগামীকাল বৃষ্টি হয় তো আমি স্কিইং এ যেতাম, কিন্তু আমি এমনটা আশা করছি না, আমি ততটা আশা করছি না যে আগামীকাল তুষারপাত হবে। ইফ আই ওয়ান দ্য লটারি, আই উড হেল্প দ্য পুয়ার, আমি যদি লটারি জিততাম তাহলে কি করতাম? দরিদ্রদের সাহায্য করতাম। ইফ আই মেট দ্য প্রাইম মিনিস্টার, আমি যদি প্রাইম মিনিস্টার সাথে দেখা করতাম, আই উড হাগ হার, আমি তার সাথে কোলাকুলি করতাম। যদি প্রাইম মিনিস্টার মহিলা হয় তাহলে আমিও মহিলা, আর প্রাইম মিনিস্টার যদি পুরুষ হয় তাহলে এখানে পুরুষের কথা বলা হয়েছে। তো ইফ আই, এখন আমি কে, এখানে কিন্তু পরিষ্কার বলা নেই, তো আমি এখানে মহিলা,
ধরে নিচ্ছি যে ইফ আই ম্যাট দ্য প্রাইম মিনিস্টার, আমি একজন মহিলা, আমি যদি প্রাইম মিনিস্টারের সাথে দেখা করি, আই উড হাগ হার, তিনিও মহিলা, তাই আমি তার সাথে কোলাকুলি করতাম। ইফ শি ওয়ার্কড হার্ড, তিনি যদি কঠোর পরিশ্রম করতেন, হি উড শাইন ইন লাইফ, তিনি জীবনে উন্নতি করতেন। ইফ আই হ্যাড হিজ অ্যাড্রেস, আমি যদি তার ঠিকানা পেতাম, আই উড গো টু মিট হিম, আমি তার সাথে দেখা করতে যেতাম। ইফ আই আর ইউ, আমি যদি তুমি হতাম, আই উড নেভার গো আউট উইথ হিম, আমি তার সাথে কখনোই বাইরে যেতাম না। এখানে একই সেন্টেন্স দুটো হয়ে গেছে, তো আমরা একটি সেন্টেন্সকে তুলে দিচ্ছি। ইফ আই হ্যাড এ প্লেন, আমার যদি একটা প্লেন থাকতো, আই উড ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড, আমি সারা পৃথিবী ভ্রমণ করতাম, আমি সারা পৃথিবী ভ্রমণ করতাম। ইফ আই নিউ হার, আমি যদি তাকে জানতাম, ইফ আই নিউ হার, ইফ ইউ নিউ হার, ইফ ইউ নিউ হার, তুমি যদি তাকে জানতে, ইউ উড অ্যাগ্রি উইথ মি, তুমি আমার সাথে একমত হতে। ইফ আই ওয়ান দ্য লটারি, আই উড বাই এ নিউ কার, এই সেন্টেন্স দুটি হয়ে গেছে, আমরা একটি করে দিলাম। এখানেও একই সেন্টেন্স দুটি। ইফ আই ইনহেরিটেড $1 বিলিয়ন, আমি যদি উত্তরাধিকার সূত্রে $1 বিলিয়ন মালিক হতাম, আই উড ট্রাভেল টু দ্য মুন, আমি চাঁদে ভ্রমণ করতাম। ইফ আই ওন্ড এ জু, আমি যদি একটি চিড়িয়াখানার মালিক হতাম, আই মাইট লেট পিপল ইন্টারেক্ট উইথ দ্য অ্যানিমেলস মোর, আমি মানুষজনের সাথে জীবজন্তুগুলোর ইন্টারেক্ট করার সুযোগ দিতাম। থার্ড কন্ডিশনালে ইফ এর পর পাস্ট পারফেক্ট টেন্স এবং তারপর উড হ্যাভ এবং সেন্টেন্সের দ্বিতীয় অংশে পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হবে। স্ট্রাকচার: ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। থার্ড কন্ডিশনাল সাধারণত অতীত সম্পর্কে কথা বলে এবং এমন একটি ঘটনা বর্ণনা করে যা ঘটেনি এবং ঘটনাটির ফলাফল কল্পনা করে। যেমন ধরো, ইফ ইট হ্যাড স্নোড ইয়েস্টারডে, যদি গতকাল তুষারপাত হতো, উই উড হ্যাভ গন স্কিইং, আমরা স্কিইং করতে যেতাম। তোমরা স্কিইংটা হলো পায়ের মধ্যে এক ধরনের যন্ত্র পরিধান করে তখন বরফের মধ্যে চলাচল করা স্কিইং বলা হয়। এটা শীত প্রধান দেশে একটি চমৎকার এবং উত্তম খেলা, অনেকেই সেটা খেলে থাকে। বাট ইট ডিড নট স্নো, কিন্তু তুষারপাত হয়নি, সো উই ডিড নট গো স্কিইং, তাই আমরা স্কিইং করতে যেতে পারিনি। ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ডার, তুমি যদি অধিকতর পড়াশোনা করতে, অধিকতর কষ্ট সহ্য করে, পরিশ্রম সহ্য করে তুমি পড়াশোনা করতে, ইউ উড হ্যাভ পাস দ্য টেস্ট, তাহলে তুমি টেস্ট পরীক্ষায় পাশ করতে। বাট ইউ ডিড নট স্টাডি হার্ড, কিন্তু তুমি স্টাডি করনি, সো ইউ ডিড নট পাস দ্য টেস্ট, এই জন্য তুমি টেস্ট পরীক্ষায় পাশ করনি। ইফ আই হ্যাড নোন দ্যাট, আমি যদি ওইটা জানতাম, আই উড হ্যাভ টোল্ড ইউ, আমি তোমাকে বলতাম। বাট আই ডিড নট নো, আমি জানতাম না, সো আই ডিড নট টেল ইউ, কিন্তু তাই তোমাকে আমি বলি নাই। ইফ শি হ্যাড নট বিন ড্রাইভিং স্লোলি, সে যদি আস্তে আস্তে বা ধীরে ধীরে ড্রাইভিং না করতো, শি উড হ্যাভ হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, তাহলে তার একটি দুর্ঘটনা হতো। বাট শি ওয়াজ ড্রাইভিং স্লোলি, কিন্তু তিনি ধীরে ধীরে চালাচ্ছিলেন, সো শি ডিড নট হ্যাভ অ্যান অ্যাক্সিডেন্ট, তাই তার অ্যাক্সিডেন্ট হয়নি। ইফ আই হ্যাড বিন ইন ইউর পজিশন, আমি যদি তোমার অবস্থানে থাকতাম, আই উড নট হ্যাভ গন দেয়ার, আমি সেখানে যেতাম না। ইফ ইউ হ্যাড
ড্রিভেন ফাস্ট, তুমি যদি খুব দ্রুত গতিতে ড্রাইভ করতে, ইউ উড নট হ্যাভ মিসড দ্য মিটিং, তাহলে তুমি মিটিংটা মিস করতে না। ইফ হি হ্যাড লেফট দ্য প্লেস, সে যদি স্থানটা ত্যাগ করত, হি উড হ্যাভ বট দি প্যালেস, তাহলে সে রাজপ্রাসাদটা ক্রয় করত। ইফ ইউ হ্যাড টোল্ড মি ইউ নিডেড এ রাইড, তুমি যদি আমাকে বলতে যে তোমার একটি রাইডের প্রয়োজন, আই উড হ্যাভ লেফট আর্লিয়ার, তাহলে আমি আরও আগে ভাগে চলে যেতাম। ইফ আই হ্যাড ক্লিনড দ্য হাউস, যদি আমি বাসাটা পরিষ্কার করতাম, আই কুড হ্যাভ গন টু দ্য মুভিজ, তাহলে আমি মুভিতে যেতে পারতাম। ইফ ইউ হ্যাড হেল্পড মি, তুমি যদি আমাকে সাহায্য করতে, আই উড হ্যাভ হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। ইফ আই হ্যাড ওয়ান দ্য লটারি, তুমি যদি লটারিতে জিততে, আই উড হ্যাভ বট এ নিউ কার। ইফ আই হ্যাড ওয়ান দ্য লটারি, যদি আমি লটারিতে জিততাম, আই উড হ্যাভ বট এ নিউ কার, আমি একটি নতুন কার কিনতাম। ইফ ইট হ্যাড স্নোউড ইয়েস্টারডে, যদি গতকাল তুষারপাত হতো, উই উড হ্যাভ গন স্কিইং, আমরা স্কিইং করতে যেতাম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখলে যে আমরা কন্ডিশনাল সেন্টেন্স আলোচনা করলাম। ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, এটার সাথে আমরা আরেকটা কন্ডিশন আলোচনা করলাম, সেটা হলো জিরো কন্ডিশন। তো জিরো কন্ডিশনে উভয় সেন্টেন্সেই প্রেজেন্ট টেন্স হয়। জিরো কন্ডিশনাল আমরা যখন দেখব তখন দেখব যে উভয়টি সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট। তারপরে ফার্স্ট কন্ডিশনালে আমরা দেখব ইফ ক্লজ, সিম্পল প্রেজেন্ট, এবং মেইন ক্লজ সিম্পল ফিউচার। সেকেন্ড কন্ডিশনালে আমরা দেখব যে ইফ ক্লজ, সিম্পল পাস্ট, এবং মেইন ক্লজ সাবজেক্টের পরে উড এবং ভার্বের বেস ফর্ম সহ আর কিছু প্রয়োজনীয় শব্দ। এবং থার্ড কন্ডিশনাল, ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে, হ্যাড এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, এবং মেইন ক্লজে সাবজেক্টের পরে উড হ্যাভ, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চর্চা করবে, তাহলে তোমাদের বিষয়টি আত্মস্থ হবে। আর যদি চর্চা না করো, তাহলে তোমাদের বিষয়টি আত্মস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা বলে থাকি যে নিয়মিত চর্চায় দক্ষতা বাড়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। পরবর্তী আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে জানতে দেওয়ার জন্য শেয়ার করবে, লাইক করবে, এবং কিছু জানার থাকলে কমেন্ট করবে। তো সবাই ভালো থাকো। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমরা সবাই ভালো থাকব। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।